ব্যাক এভরিওয়ান। আজকে আমাদের এখানে চাঁদ রাত। কালকে ঈদ হওয়ার কথা ছিল না, ঈদ হওয়ার কথা ছিল 31-এ। সবাই ফার্স্ট থেকে বলছে 30 তারিখে ঈদ হবে, সরি 30টা রোজা হবে, 31 তারিখে ঈদ হবে। বিকেলেও শুনেছিলাম যে 30টা রোজা হবে। হঠাৎ করে ইফতারেরও 1 ঘন্টা 1.5-2 ঘন্টা পরে তখন শুনি সৌদি আরব চাঁদ দেখতে পেরেছে। তারা ডিক্লেয়ার করেছে যে কালকেই ঈদ। মানে কেমনটা লাগে, কোনো রকম কোনো প্রিপারেশন ছিল না, কারণ সবাই বলছে 30টাই রোজা হবে। তো যাই হোক, এখন প্রিপারেশন করতে শুরু করে ফেলেছি। যেহেতু আমাদের এখানে ঈদের নামাজ হয় একদম ফজরের নামাজের পরেই, যখন একদম সূর্য ওঠে ফার্স্ট কিরণে ঈদের নামাজ শেষ হয়ে যায়। তো সবকিছু সকাল সকাল অ্যারেঞ্জ করতে হয়। ঈদে যাওয়ার আগে তো মিষ্টি খেয়ে যায়, তো যা যা সুইট আইটেমস আছে সবকিছু এখন বানিয়ে ফেলবো। সকালের যে নাস্তার আইটেমগুলো, ডিনারেরও কিছু কিছু বানাবো। সো আমাদের ঈদ শুরু হয়ে গেছে। এখন সকাল 6টা বাজে। উঠেছি অনেক আগে, উঠেছি বলতে সময় হয়নি, সব রান্না প্রিপারেশন করতে অনেক রাত হয়ে গেছে। তারপর একটু শুয়েছিলাম, ঘুম আসেনি। উঠে এসে বাকি কাজগুলো করেছি। তো ফজরের নামাজ শেষ, এখন আমরা বেরিয়ে পড়েছি ঈদের নামাজের উদ্দেশ্যে। আমরা এখানে যে সব থেকে বড় মসজিদ, আমরা সেখানে যাব ঈদের নামাজ পড়ার জন্য। এই যে আয়েশা বেবি রেডি হয়ে গেছে, সকালবেলা ডেকে দিয়েছে। রুমে গিয়ে ডাক দিয়ে দেখি সে উঠে অলরেডি বসে আছে। চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। এখনো কিন্তু সূর্য ওঠেনি। সবাই রেডি হয়ে ইহান দেখি সবাই যাচ্ছি নামাজে। আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক দিয়ে দিন আমাদের জন্য। দেশে কথা বলছি আম্মার সাথে নামাজে যাওয়ার সময়। এখনো কিন্তু সূর্য ওঠেনি, রাস্তার লাইট গুলো এখনো জ্বলে আছে। সবাই ছুটতেছে এখন নামাজের উদ্দেশ্যে। সূর্য কিন্তু ওঠেনি, কিন্তু সূর্য ওঠার সাথে সাথে নামাজ শুরু হবে, সেই জন্য সবাই যাচ্ছে আর কি। সবাই এরকম করে হাতের মধ্যে জায়নামাজ নিয়ে যাচ্ছে। এরকম দৃশ্য খালি আমাদের দেশেই দেখতে পাওয়া যায়। যাই হোক, অনেকদিন পর এখানেও দেখলাম। হ্যাঁ, এখানে পাকিস্তানি আর বাঙালিরা বেশি থাকে এরিয়াতে, তো ওরাই যাচ্ছে নামাজে। মাশাআল্লাহ, সবাই একমতো পাঞ্জাবি পরেছে এরা। আমরা যে মসজিদটাতে যাচ্ছি, মসজিদটা একটু দূরে, 20-25 মিনিট লাগে যেতে। কালবাতে থাকি আমরা, আর মসজিদটা হচ্ছে ফুজাইরাতে, একটু সময় লাগছে। চলে আসছি আমাদের ডেস্টিনেশনে, কিন্তু এখানে তো অনেক জ্যাম। এখন দেখা যাক। এই মসজিদে আমরা নামাজ পড়বো, শেখ জায়েদ মস্ক। আর এখানে ইনশাআল্লাহ এত ট্রাফিক। সবাই আশেপাশে গাড়ি পার্ক করে হেঁটে হেঁটে আসতেছে নামাজ পড়ার জন্য। সামনে তো গাড়ি নড়েই না। এই যে এইখানে সবাই পার্ক করতেছে। তুমি এইদিকে চলে যাও, রাইটে ঢুকে দাও। হ্যাঁ, অনেক বার্ড, এই যে আকাশে অনেক পাখি। আলহামদুলিল্লাহ, সকালবেলার পাখি। তো মসজিদের একদম কাছে যেতে মেবি নামাজ পাওয়া যাবে না, ওখানে যাওয়ার আশা যদি করা হয়, কারণ এখানে পুরা গাড়িগুলো একদম জ্যাম হয়ে গেছে, নড়ছে না। তো সবাই এখানে পাশে একটা পার্কিং আছে, এখানে গভর্নমেন্ট অফিসে, তো এখানেই পার্ক করতেছে। আমরা এখানেও করলাম।
এখন এখান থেকে মসজিদে হেঁটে যাব। বাবা ছেলে দুজনকে ম্যাচিং ম্যাচিং সেম পাঞ্জাবি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম, আম্মা দিয়েছিল, আপা দিয়েছিল। হ্যাঁ, আমার বেবির আবার ফার্স্ট ঈদের নামাজে আসছে। হ্যাপি? চলো আমরা ঈদের নামাজে যাই। হ্যাঁ, ছোট্ট বেবিটাও যাচ্ছে। এত লোকজন লাইন দিয়ে দিয়ে মসজিদের ভেতরে ঢুকাচ্ছে। আসো। وسلم تسليما كثيرا الله أكبر ঈদের নামাজ শেষ, এখন আমরা মামে বের হয়ে আসছি, কিন্তু জামানকে আর ইহানকে এখনো খুঁজে পাইনি। একটু বাইরের দিকে চলে আসলাম যেন বাবা ছেলেকে খুঁজে পাই। এখানে কিছুক্ষণ দাঁড়াই, ফোন দিবে নামাজ শেষ হইলে। হ্যাঁ, আর এখানে সব বাচ্চারা টফি নিয়ে দাঁড়ায় আছে, ইদি দিচ্ছে। আয়শাকে যে টফি দিয়েছে, ইদি দিয়েছে। এটা হচ্ছে সবাই আসে ঈদের নামাজ পড়তে, ছেলে মেয়ে সবাই। আমাদের দেশে এই টেন্ডেন্সিটা আছে কিনা আসলে জানি না। আমি বাংলাদেশে আমি কখনো নামাজে যাইনি, তাই জানি না। বাট এখানে কিন্তু সবাই আসে ঈদের নামাজে। 9:45 বাজে আর নামাজও শেষ। পুরো ইউএইতে প্রায় একই টাইমে নামাজ হয়, 2-1 মিনিট আগে পরে স্কেডিউল করা থাকে আর কি। জামানকে এখনো পাইনি, আমরা প্রায় পার্কিংয়ের কাছাকাছি চলে এসেছি, বাট বাবা ছেলে এখনো পাচ্ছি না। এত লোক এখনো আসতেছে। আমরা তো মসজিদের ভেতরে যেতে পারিনি, বাইরে চাতালে নামাজ পড়েছি। সো বাইরের লোকজনই বের হয়নি, এখন ভিতর থেকে লোকজন বের হচ্ছে। অনেক মানুষ। যে বাবা ছেলে আসছে, চলে যেতে লাগছে। আমরা ফোন করছে যে ওয়েট করো, আসতেছি। চলে আসছে বাবা ছেলে এখন। হ্যাঁ, শেষ আমাদের। হ্যাঁ, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, এখন বাসায় যাচ্ছি। করে বাসায় আসলাম মাত্র, এখন চেঞ্জ করে সবাই একটু মিষ্টি টিষ্টি খাবো। যাওয়ার সময় অলরেডি সবাই একটু মিষ্টি মুখ করে গেছিল, তো এখন আবার একটু নাস্তা করে তারপর সবার রেস্ট করব। অনেক সকালে নামাজ থাকে তো, আর তারপর রাতেও ঘুম হয়নি, রোজা শেষে অনেক টায়ার্ড সবাই। তো এখন রেস্ট করব একটু, তারপরে উঠে পরে আবার দুপুরে রান্না টান্না, পোলাও মাংস রান্না করবো ইনশাল্লাহ। সে সুন্দর করে সাজুগুজু করেছে, দেখি আয়শা। ওয়াও, এদিকে ময়লা, এদিকে আসো। আয়শা বাবা, ওয়াও সুন্দর। নামাজ থেকে সবাই ডিনার করছিলাম, এখন বেরোইছি, একটা ফ্রেন্ডের বাসায় আসছি। সকালে শোয়ার পরে উঠে রান্না হয়েছে, দুপুরে খাওয়া টাওয়া হয়েছে। আমি একটু দেরি করে উঠেছি, আমার শরীরটা ভালো ছিল না, আজকে একটু খারাপ লাগছে, একটু অফ যাচ্ছে আর কি। তারপরে উঠলাম, রেডি টেডি হয়ে বেরোচ্ছি, কারণ বাচ্চারা আছে তো। তারপরে রাতে 2-1 গেস্টকে বলেছি, তারাও আসবে। টুকটাক একটু ঘুরে আবার বাসায় চলে যাব। Wait for me.
চলো চলো। ঈদ মুবারক বল। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো কি করতেছ? সাথে নিয়ে এখন এদের বাসা থেকে বেরোইছি, আমরা আরেকজন সাথে দেখা করতে যাব। কি কত দিরহাম করে? পুরোপুরি ফ্রি ফ্রি 2 দিরহাম। আসো আসো, লেটস গো লেটস গো। যাবে না, যাবে না, আমি যাবে না। এটা ঘুরে আসো, তাহলে ভাবিরা আপনি ঘুরে আসো, বাসা জায়গায় চলে যান। কি এমএসি গাড়ি দিয়ে উঠবি, ভালো লাগবে। ওরা এখানে আসবে না। আমাদের ট্রেন সফর শেষ, বেশ একটা রিফ্রেশমেন্ট হয়ে গেল, বাচ্চারাও খুশি হয়েছে। সবার বাসায় একটু ঘুরে টুরে বাচ্চাদের নিয়ে যে পার্কে আসছিলাম, তারপরে যে ট্রেনে উঠলাম, একটু বাচ্চারা একটু হ্যাপি হইলো। পুরা লেক পার্কটা ট্রেনে করে ঘুরলাম, পুরাটাই ঘুরেছি। যাই হোক, এদিকে আমার বাসায় গেস্ট চলে আসছে, ফোন করছে। তো এখন বাসায় চলে যাব, বাস 15-20 মিনিটের জন্য একটু বাইরে আসছিলাম, এখন আমার বাসায় চলে যাব। আমার গেস্টরা চলে আসছে, এত বড় একটা ফুড বাস্কেট নিয়ে আসছে। আর তো দেখেই ভয় লাগতেছে, এগুলো ফ্রুটস খাবে কে? ফ্রুটস খাওয়ার মানুষ আমার বাসাতে একদম নেই। এত বড় একটা বাস্কেট নিয়ে চলে আসছে, এটা এখন কি হবে? রান্না প্রায় করে রেখেছিলাম, বাট পোলাওটা রান্না করতে হবে। এখন পোলাওটা রান্না করব আর কাবাবটা ফ্রাই করব, স্যালাড করব, তাহলে হয়ে যাবে আমার। মোটামুটি মিষ্টি টিষ্টিগুলো তো সব করে রেখেছি। এখানে চিকেন পাকোড়া করছি, আমার পোলাও হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে বেবি, অনেক সুন্দর হয়েছে। যাও, তুমি আমার বাসায় এসে চাঁদ রাত করছো, দেখি তোমার হাত দেখি। কালকে রাতে কেউ চাঁদ রাত করেনি, আজকে করছে আমার বাসায় এসে। কি হলো? তুমি কি এখন খানা খাবে? পোলাও আছে, চিকেন আছে, বিফ আছে, খাবে না? আজকে ঝাল চিকেন করেছি। দাদা নাই? আয়, তোমরা খাবে এখন? খেতে দিব না? এটা আমার দই বানিয়েছিলাম। জ্বর চলা চলতেছে এখন। বাচ্চার তুমি এনার্জি দেখো না, 3টা বাজে,
কারো বাসায় যাওয়ার ইচ্ছা নেই। লাবিব কই? লাবিব চলে গেছে। হুম, হ্যাঁ হ্যাঁ অনেক ফান। তো সবাইকে রেখে দিতে। আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ। লাবিব তুমি থেকে যাও। আরে কেন কেন থেকে যাও? আসো। আমার মুখে কি ব্লাড না কি? তো যখন এই দাওয়াতটা স্টার্ট হলো, আমার নিচে নেবার হচ্ছে এরকম ক্রোশেটিং জিনিস ছিল, তো আমি বলছি যে এরকম হেল্প করতে, আর আমি এটা করছি। ক্রোশেট তুমি শিখে গেছো? হ্যাঁ, অনেক ইজি ছিল। হ্যাঁ, বাসায় গেস্টরা আসছিল, তো আমার নিচের ভাবির মেয়ে আছে, ও ক্লাস 6-এ পড়ে, তো ও ক্রোশের কাজ জানে। আয়েশার খুব ইচ্ছা ও শিখবে। এই যে একটা তো আসছে, এসে বসে বসে ওরা শিখতেছে আর কি, আয়েশারে শিখাইছে। আমি ডাবল শিখবো, ইনশাল্লাহ কালকে আসে শিখবে। ইনশাল্লাহ। এখন বাজে রাত 3টা, গেস্টরা আমার মাত্র গেল। বাচ্চারা আসলে যেতে চাচ্ছিল না, ফুল অন এনার্জি, সবাই খেলাধুলা করতেছে, সবাই মজায় ছিল আলহামদুলিল্লাহ। ভাবিরা সবাই বসে গল্প করছিলাম, ভাইয়ারা তাদের মতো আড্ডা দিচ্ছিল। কখন যে ভোর 3টা হয়ে গেছে আমরা টেরই পাইনি। খুব ভালো সময় কাটলাম, অনেক ভালো একটা ঈদ কাটলো আলহামদুলিল্লাহ। তো এইভাবে আমাদের ঈদের দিনটা কাটলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।